গরম ভাত কিংবা খিচুড়ি বা অন্য ভাজার সাথে একটু টক হলে খাবারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আজ আমরা বানাবো একটি সহজ মজাদার রেসিপি কিচেন বাই আজওয়াইন্স মম থেকে টমেটোর টক। এই টকটি স্বাদ হয় একদম মিষ্টি এবং টক, যেটা মুখে লেগে থাকবে অনেকক্ষণ। চলুন দেখা যাক ধাপে ধাপে কীভাবে এই টকটি তৈরি করা যায়। প্রথমে আমি কিছু টমেটো নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। টমেটোটা এরকম 4 ভাগ করে আমি কেটে নিচ্ছি। মাঝামাঝি করে টুকরো করে এরকম 4 ভাগ করে কেটে নিলে পারফেক্ট হবে, কারণ টমেটোটা সিদ্ধ করার সময় গলে যাবে। আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে। এভাবে পারফেক্টলি স্লাইস করে কেটে নিয়ে টমেটোর টকের জন্য পারফেক্টলি রেডি করে নিতে হবে। চুলায় প্যান বসিয়ে আমি এই টমেটোগুলো দিয়ে দিচ্ছি, কেটে রাখা টমেটোগুলো। এখন আমি দিয়ে দিব পানি। আমি 1.5 বাটি পরিমাণ পানি দিচ্ছি। পানিটা একদম পছন্দ মতো আপনার। টমেটোর টকটা যদি একটু পাতলা চান, পানিটা একটু বেশি ব্যবহার করবেন, এবং টমেটোর টকটা যদি একটু ঘন চান, তবে পানিটা একটু কম দিলেও পারফেক্টলি রান্না হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, এবং দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। আমি এখানে মাঝারি সাইজের 5টি টমেটো ব্যবহার করেছি, এর জন্য এই মশলাটুকুই পারফেক্ট। দিয়ে দিচ্ছি মরিচ ফালি করে, একটু ঝাল হলে টমেটো টকটা মজা হয়। আমি 5-6টা কাঁচামরিচ নিয়েছি। দিয়ে দিচ্ছি একটা কুচি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে একটু কুচি করে দিয়ে দিতে হবে। চুলায় মাঝারি আঁচ দিয়ে এবার এই টমেটোগুলোকে মিনিমাম 15 মিনিট ঢেকে নিয়ে তারপর বয়েল করে নিতে হবে। 15 মিনিট পর যখন ফুটানো হয়ে যাবে, তখন টমেটোগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসবে। আমার টমেটোগুলো একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে। এখন এই মুহূর্তে ডাল ঘোটার একটা ঘুটনি দিয়ে আমি একটু ভালো করে টকটাকে একটু ঘুটে নিব। রান্নাটা খুবই সহজ আর খুবই কম সময় কমপ্লিট হয়ে যাবে, তা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এভাবে ঘুটে নিলে একদম লিকুইড হয়ে যাবে। এবার ফোড়নের পালা। দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা খুবই অল্প ব্যবহার করতে হবে। আমি এখানে 4 কোয়া রসুন নিয়েছি এবং 2টা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। কুচি করা পেঁয়াজগুলো এবং রসুনগুলো খুব ভালো করে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে। আমার এখানে পেঁয়াজ, মরিচ আর রসুন সব ভাজা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি টমেটোর বয়েল করা টকটা। বাগার দেওয়ার পরে এটা মিনিট 2 একটু বয়েল করে নিতে হবে। দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা না দিলে এই টমেটোর টকটা একদমই রান্না অসম্পূর্ণ থাকবে। ধনিয়া পাতা দেওয়ার পরে 5 মিনিট মিডিয়াম লো আঁচে টমেটো টকটাকে আমি আরও একটু বয়েল করে নেব। বয়েল করে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে মজাদার, সুস্বাদু এবং ভাতের সাথে একদম পারফেক্টলি খাওয়ার মতো টমেটোর টক। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা টমেটোর টক একটু মিষ্টি স্বাদ বা টক স্বাদের পছন্দ করেন কোনটা। এই টমেটোর টকটা আমার খুবই ফেভারিট। আপনাদের ফেভারিট কিনা সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি দেখতে দেখতে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং এরকম ছোট ছোট ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।